বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 178 পদে চাকুরি। আমি এখন রয়েছি edu24 এই ওয়েবসাইটে। আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি এবং বিস্তারিত নিয়মকানুন এবং কি করা দরকার সম্পূর্ণ রয়েছে এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকুন। এখানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন 5 ক্যাটাগরির পদে 178 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের পদগুলো নবম থেকে 14তম গ্রেডের। আগ্রহী প্রার্থীদের অনলাইনে দেখুন লিঙ্ক রয়েছে, আবেদন করতে হবে 25 জুলাই 2023 তারিখের মধ্যে। তো এখানে আবেদনের তারিখ কিন্তু শুরু হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আবেদনের তারিখ দেখতে পাচ্ছেন 5 জুলাই থেকে 25 জুলাই রয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এখন আপনারা যদি এখানে প্রবেশ করেন এই লিঙ্কে, আবেদনের অনলাইন লিঙ্কে, এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, এখানে ঢোকাই যাচ্ছে না, এই সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে, তো সময় অনুযায়ী আপনারা প্রবেশ করতে পারবেন, এই সার্ভারটা খোলা হবে। তো এখানে রয়েছে এক নজরে বিষয়বস্তু কিছু রয়েছে, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চলে আসবেন। তো এখানে পদের নাম রয়েছে সহকারী ম্যানেজার, পদ সংখ্যা 78টি। এখানে যোগ্যতা রয়েছে দেখতে পাচ্ছেন, সবগুলো এগুলি পরে শোনাতে গেলে অনেক সময় লাগবে। বেতন স্কেল রয়েছে, গ্রেড রয়েছে, এগুলি কিন্তু এখানে সব কিছুই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে দেখুন যেসব জেলার প্রার্থীরা আবেদনের প্রয়োজন নেই, এইসব জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন না যারা এই জেলার বাসিন্দা স্থায়ী। তো এখানে রয়েছে প্রার্থীর বয়স সীমা, দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর বয়স সীমা রয়েছে। এখানে সাধারণ বীমা কর্পোরেশন আবেদনের নিয়ম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে টেলিটকে প্রবেশ করবে না এখন, এটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি। আবেদনের ফি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 72 ঘন্টার মধ্যে আবেদন করার পর, অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য 600 টাকা, 3 ও 4 নং পদের জন্য 500 টাকা। এভাবে আপনার টেলিটক সিম আমি দেখাচ্ছি সব কিছুই আপনাদের। আমি এখন সরাসরি চলে যাচ্ছি সরকারি এই সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসার পর এখানে আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের সাধারণ বীমা কর্পোরেশনের। আপনারা একটু স্ক্রল করে নিচে নেমে বিজ্ঞপ্তি সমূহতে গিয়ে এখানে সকল নোটিশে একটা ক্লিক করতে পারেন। করার পর এখানে কিন্তু আপনারা নোটিশ বোর্ডে চলে আসলে দেখতে পারবেন, এখানে এই যে দেখুন নোটিশটা আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। 2023/6 এখানে 25/6/2023 আমি ক্লিক করে আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন 22 জুন 2023 এটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পদের সংখ্যা রয়েছে, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এগুলি বিষয়বস্তু সবই কিন্তু এখানে রয়েছে। তো এই আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন অনলাইনে, তো আপনাদের জন্য ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো সেটা আপনারা যেভাবে করবেন এবং পেমেন্টটা যেভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে দেখুন রয়েছে ছবির ক্ষেত্রে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে স্বাক্ষর 300/80 পিক্সেল এবং আপনাদের সাইজ হবে ম্যাক্সিমাম 80 কিলোবাইট এবং এখানে রঙিন ছবি রয়েছে 300 পিক্সেল, সাইজ হবে ম্যাক্সিমাম 100 কিলোবাইট। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে রয়েছে। তো আমি চলে যাচ্ছি আপনারা কীভাবে ছবি এবং স্বাক্ষরের কাজটা করবেন। তো আমি এখন চলে যাচ্ছি ফটোশপে যারা করবেন তারা দেখে নিন, এবং যারা মোবাইলে বা ওয়েবসাইটে করবেন তাদের জন্য সুবিধা রয়েছে। তো আপনারা এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করবেন, করার পর ওয়াইড এবং হাইট 2 ইঞ্চি দিয়ে এখানে রেজুলেশন 300 দিবেন। 2 ইঞ্চি আপনারা কীভাবে দেবেন, 2 দিয়ে IN দিবেন, ইঞ্চি চলে যাবে, 2 IN দিয়ে ইন্টার দিবেন। 2 ইঞ্চি হয়ে গেছে, এভাবে 2 ইঞ্চি দিয়ে রেজুলেশন 300, আর এখানে পিক্সেল থাকবে ইঞ্চি। তো থাকার পর ক্রপ টুলটা তো নেওয়া হয়েছে, মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করে এন্টারে ক্লিক করবেন। তো এটা কিন্তু স্কোয়ার মাপের একটা ছবি ক্রপ হয়েছে। তো এখানে যেহেতু এখানে বলা হয়েছে 300/300 পিক্সেল, অতএব এখানে বোঝা যাচ্ছে স্কোয়ার। তো আপনারা এখান থেকে ইমেজে চলে আসবেন, এরপর আসার পর এখানে আপনাদের ইমেজ সাইজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ওয়াইড এবং হাইট 300 দিয়ে দিবেন।
300 এবং হাইটও 300 দিয়ে দিবেন এবং অবশ্যই এখানে রেজলিউশনটা কিন্তু 300 থাকতে হবে। দিয়ে জাস্ট এখানে কিন্তু পিক্সেল রয়েছে দেখতে পাচ্ছেন, পার্সেন্ট নয় পিক্সেল, দুটোটাই পিক্সেল রয়েছে। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর ছবিটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আপনারা ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে এটাকে সেভ করবেন জেপিজি ফরম্যাটে। জেপিজি রয়েছে, আমি এখানে ফটো লিখে ডেস্কটপে সেভ করে দিলাম। এখন চলে এসেছে কিলোবাইট। দেখুন এখানে 100 কিলোবাইট বলা হয়েছে কিন্তু ছবির ক্ষেত্রে এই যে দেখুন 100 কিলোবাইট। তো আপনারা এখানে চলে এসেছে 52 কিলোবাইট। আপনারা এখান থেকে যদি বেশি চলে আসে হাই দিবেন, হাই দিলে আরও কমবে এখানে কিলোবাইট। তারপর মিডিয়াম রয়েছে আরও কমবে, লো রয়েছে এভাবে কমিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনারা জাস্ট সেভ করে নেবেন। অতএব 100 কিলোবাইটের ভিতরে করে নেবেন। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনারা জাস্ট আমি যেভাবে দেখুন এখানে রেক্ট্যাঙ্গেল টোলটা নিয়ে জাস্ট আপনারা আমি যেভাবে করছি এভাবে ক্রপটা করবেন, সামনে এবং পিছনে একটু জায়গা রেখে এভাবে ঠিক মোবাইলে হোক আর ফটোশপে হোক এখানে রেখে আপনারা জাস্ট ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এটাকে ইমেজের সাইজে গিয়ে এখানে আপনাদের কিন্তু এই দুইটা ঘর কিন্তু উঠিয়ে রাখতে হবে, নয়তো রেশিও অনুযায়ী হয়ে যাবে, আপনারা করতে পারবেন না। এখান থেকে ওয়াইড দিতে হবে 300 দেখুন রেশিও অনুযায়ী কিন্তু হাইট হয়ে গিয়েছে। তো আপনারা এই ঘর দুইটা উঠিয়ে নেবেন। তো ওয়াইড 300 এখানে যা বলা হয়েছে সিগনেচারের ক্ষেত্রে, এবং 300/80। তো আপনারা হাইট দিবেন 80। তো হাইটে গিয়ে এখানে 80 দিলাম। এই ঘরে পিক্সেল রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 300 রেজলিউশন রয়েছে, জাস্ট ওকে। তো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে সিগনেচারটা আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। এবার আসুন আপনারা যারা অনলাইনে করতে চান, মোবাইলে যারা ক্রপ করে খুব সহজে করবেন, তাহলে আপনারা ছবিটা স্কোয়ার মাপে ক্রপ করে নেবেন। নেওয়ার পর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। এখানে এসে জাস্ট সিলেক্ট ইমেজে একটা ক্লিক করবেন, করার পর ডেস্কটপ থেকে আপনারা স্কোয়ার সাইজে ক্রপ করা ছবিটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এই যে রেশিওটা আপনারা উঠিয়ে দিতে পারেন, দিয়ে এখানে 300 এখানে 300 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটু নিচে আসবেন, মাউসের স্ক্রল করে এখানে এসে আপনারা 100 কিলোবাইট বলা হয়েছে, আপনারা 90 অথবা 80 অথবা 70 যাই হোক 100 কিলোবাইটের ভিতরে দিয়ে এখানে জেপিজি সিলেক্ট করে জাস্ট রিসাইজ ইমেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন। প্রসেসিং হওয়ার পর এখানে ডাউনলোড ইমেজ, এখানে একটা ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এবং সিগনেচারের ক্ষেত্রেও একই নিয়ম, আপনারা জাস্ট এখানে ইমেজটা নিয়ে আপনারা জাস্ট এটা যদি সিগনেচার মনে করে আমরা জাস্ট আপলোড করে দেখাচ্ছি, এখানে আপনার রেশিওটা উঠিয়ে নেবেন 300 এখানে হাইট দিয়ে দিবেন 80। দেওয়ার পর জাস্ট একই নিয়মে এখানে কিলোবাইট বলা হয়েছে 80 কিলোবাইট, আপনারা দিয়ে দিবেন 60 কিলোবাইট। দেওয়ার পর রিসাইজ এখানে জেপিজি সিলেক্ট করবেন, সিলেক্ট করে রিসাইজ ইমেজে দিবেন। দেওয়ার পর প্রসেসিং হচ্ছে, এখন ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা অনলাইন থেকে করে নেবেন। তবে আপনারা একটু মোবাইলে ক্রপ করে নিতে হবে ছবিটা স্কোয়ার মাপে, এবং আপনাদের সিগনেচারটা যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ক্রপ করে নেবেন। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে নোটিশটা ডাউনলোড করার পর আমি ছবির ব্যাপারটা দেখিয়েছি এবং পেমেন্টের ব্যাপারে চলে আসি। পেমেন্টটার ক্ষেত্রে রয়েছে আপনাদের টেলিটক সিমের প্রয়োজন, প্রিপেড। যারা টেলিটক সিম ইউজ করেন তারা করে নেবেন, এবং যদি না থাকে আশেপাশে কারো থেকে জাস্ট একটু হেল্প নেবেন, শুধু পেমেন্টটা করার জন্য কোনো সমস্যা নেই। এবং আমি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন রয়েছে এখানে বড় হাতের SBC লেখে স্পেস দিয়ে ইউজার আইডিটা, আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন অনলাইনে তখন একটা ইউজার আইডি পেয়ে যাবেন। সেই ইউজার আইডিটা লিখে এখানে দেখতে পাচ্ছেন 16222 এই নাম্বারে সেন্ড করবেন। তো এখানে আপনাদের অবশ্যই কিন্তু টেলিটক সিম লাগবে। তো আপনাদের টেলিটক সিমটা প্রয়োজন হবে। টেলিটক সিম দিয়ে আপনারা এটা দেওয়ার পর আপনাদের ফ্রিতে একটা SMS চলে আসবে। সেই SMS-এ আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবারও SBC লিখে স্পেস দিয়ে ইএস দিবেন, YES দিয়ে স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা দিবেন, দিয়ে আবারও 16322-তে পাঠিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের ফিরতি একটা মেসেজ আবারও চলে আসবে, সেটাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। দেখুন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণে রেখে দিবেন। সেই মেসেজটা যদি অন্য কারো মোবাইল থেকে আপনারা করে থাকেন, মেসেজটা ফরওয়ার্ড করে নেবেন বা লিখে রাখবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা টেলিটক সিম দিয়ে করতে হবে, কারণ আপনাদের পরবর্তীতে
প্রবেশপত্র ডাউনলোড করার ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যাই হোক, আমি এতটুকু বুঝিয়ে দিলাম এবং আপনাদের যখন এই অনলাইনে আবেদনটা শুরু হবে আমি চেষ্টা করব অবশ্যই একটা ভিডিও গাইডলাইন তৈরি করার, কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের নিয়মটা খুব সহজ অবশ্য। এখানে জাস্ট ফর্মগুলো থাকবে, যেই ঘরগুলো প্রশ্ন করা হবে ঘরগুলো ফিল আপ করে দিলেই হবে। তো এখন আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।